শ্রমিকদের ওপর ভেঙে পড়ল ক্রেন। সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের থানের শাহপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, থানের শাহপুরে সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলছিল। সেই সময় আচমকাই ক্রেনটি একদল শ্রমিকের ওপর ভেঙে পড়ে। ক্রেনে চাপা পড়ে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুই পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের থানের শাহপুরে ক্রেনে চাপা পড়ে এখনো পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝড় আলতা 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। একজন পশ্চিম ডাউকিমারি এলাকার গণেশ রায় এবং অপরজন উত্তর কাঠুলিয়া এলাকার প্রদীপ রায়। গণেশ রায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মুম্বাই থেকে ফোনে জানানো হয় গতকাল রাতে কর্মস্থলে একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গণেশ রায়ের। এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। একটি নির্মাণ সংস্থার হয়ে কাজ করতে 6 মাস আগেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন গণেশ। প্রতিদিনের মতোই কাজ চলছিল। সেই সময় গতকাল গভীর রাতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাবশত আচমকাই একটি ক্রেন সেখানে কর্মরত একদল শ্রমিকের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ, দমকল বাহিনী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার কাজ চলছে। এদিকে মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে গণেশ রায়ের বাড়িতে। গণেশ রায়ের মা ও স্ত্রী সহ 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। সকালে আমি খবর পেলাম যে আমার জামাই ওইখানে মারা গেল। তখন আমার জামাইয়ের সম্বল, এখন এই এত বড় পরিবারটা কিভাবে চলবে? বড় জামাই, আমার 3টে বাচ্চা আছে, 2টে মেয়ে, একটা ছেলে ছোট আছে, কি করবে এখন? কতটা দুঃখী আপনি রয়েছেন? আমি খুব দুঃখিত। কি চান এখন আপনারা? এখন আমরা সরকার যা বলবে আমি তাই চাই। সরকারি সাহায্য চাচ্ছেন? সরকারি সাহায্য চাচ্ছি আমি। এই যে একজন মা, বুড়ো বয়স্ক মা আছে, এখন জামাইয়ের সংসার চালায়, এখন জামাই নাই, মারা গেল। অন্যদিকে প্রদীপ রায়ের বাড়ির সদস্যদের মধ্যে এখনো তার মা, স্ত্রী প্রদীপের মৃত্যুর খবর পাননি বলে জানা গিয়েছে। তবে ওই প্রদীপ রায়ের খুড়তুতো ভাই স্বপন রায় জানান, সকালেই ফোন এসেছিল, রাতে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। হয়েছিল কি, বাসটা তো কাজে গেছিল, বম্বে গিয়েছিল। তো কালকে মোটামুটি 11টার দিকে, রাত 11টার দিকে ব্রিজ থেকে ভাঙে পড়ছে। ভাঙে পড়ার পরে ও তো বাড়িতে তো সংসার ও একার মধ্যেই চলে, ওর একাই আর কি। সেই বাড়ি গার্জিয়ান ভাই আছে, ভাই অন্য সাইডে থাকে। এই যে গতকাল যে ঘটনাটা ঘটছে সেটা আপনারা কি করে খবর পেলেন? খবর পেলাম, আমার সম্বন্ধীর ছেলে এখানে আছে। সম্বন্ধীর ছেলে নাইট ডিউটি যায়নি, ওইখানে আমার জলছিটা বেটা আছে ওই এক জায়গায়। ও 2 জন নাইট ডিউটিতে যায়নি, ওই ভাইসটা গেছে। হ্যাঁ, ফোন মারফতে আমরা খবর পাইলাম। কতদিন আগে এবং কোথায় যায় জায়গাটা তো বম্বে। হ্যাঁ, কতদিন আগে? মোটামুটি বাংলা কার্তিক মাসে গেছে। তো বাড়িতে এখন পরিবারে কে কি রয়েছে? পরিবার তো মা আছে, ভাইয়ের বউ আছে, ছেলে আছে একটা, মেয়ে 2টা। 2টো মেয়ে, একটা ছেলে। এক ছেলে। তাদের বয়স কিরকম? ছেলের বয়স 16 চলতেছে, বড় মেয়ের বয়স চলতেছে 14, ছোট মেয়ের বয়স চলতেছে 12। তো এখন কি পরিস্থিতি রয়েছে এবং কিভাবে কি হবে? এখন যে কি হবে পরিস্থিতি, ওইটা আমি ভাবনা করে কুল পাইতেছি না। এখন দেখা যাক, কোম্পানির উপর নির্ভর।
মানে কি খবর পেলেন যে মারা গেছে, তাই তো? হ্যাঁ, মারা গেছে, ভাইসা আমার মারা গেছে। পাশেই বাড়ি আপনার? হ্যাঁ, এখন কি অবস্থা বাড়ির? বাড়ির অবস্থাতে এখন গুরুতরে আর কি। সবাই কান্দা কাটা করে ভেঙে পড়ে আছে। এর আগেও কি এইভাবেই কাজ করতে কোথাও গিয়েছিল? হ্যাঁ, ওইখানে তো আছে, বম্বেতে আছে। বা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আমার বাবা কি করেন? বাবা আছে? বাবা তো নাই, বাবা মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই প্রদীপ রায় ভিন রাজ্যে কাজ করেন। 4-5 মাস আগেই তিনি কাজে গিয়েছিলেন। প্রদীপ রায়ের 9 এবং 10 বছরের 2 ছেলে, স্ত্রী এবং বৃদ্ধা মা রয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, দেহ বাড়িতে ফেরাতে মহারাষ্ট্রের সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফে নিহতদের বাড়িতে লোক পাঠানো হয়েছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।